নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। খাওয়া দাওয়ার পর শেষ পাতে একটু চাটনি না হলে ঠিক যেন খেয়ে তৃপ্তি হয় না। বাঙালির যে কোনো উৎসব, অনুষ্ঠান, পূজা পার্বণ, বিয়ে, অন্নপ্রাশন যাই হোক না কেন, শেষ পাতে চাটনি একটু চাইই চাই। আর সেটা যদি হয় কাঁচা পেঁপের সুস্বাদু প্লাস্টিক চাটনি, তাহলে তো কথাই নেই। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, আজকে তৈরি করব কাঁচা পেঁপের প্লাস্টিক চাটনি। পেঁপের এই চাটনিটা স্বচ্ছ এবং মসৃণ হয়, আর যেটা দেখতে লাগে অনেকটাই প্লাস্টিকের মতন, আর সেই জন্যই এটাকে বলা হয় প্লাস্টিক চাটনি। বন্ধুরা, এই প্লাস্টিক চাটনি তৈরি করতে যেমন কম সময় লাগে, তেমনি উপকরণও খুব কম লাগে। এই প্রধান দুটি উপকরণ হলো পেঁপে আর চিনি। চলুন তাহলে এই প্লাস্টিক চাটনিটা আমরা চটপট তৈরি করে ফেলি। পেঁপের প্লাস্টিক চাটনিটা তৈরি করার জন্য বন্ধুরা, এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপে নিয়েছি। প্রথমে পেঁপেটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এখন পেঁপে সামনে এবং পিছন দিকটা কিছুটা করে বাদ দিয়ে দেব। বাদ দেওয়ার পর এখন পেঁপের খোসাটা ছাড়িয়ে নেব। পেঁপেটা ছাড়ানোর সময় অবশ্যই এই কথাটা খেয়াল রাখতে হবে যাতে করে পেঁপের মধ্যে কোনো রকমের সবুজ অংশ না থাকে, অর্থাৎ খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। যদি এর মধ্যে একটুও সবুজ অংশ থাকে তাহলে কিন্তু চাটনিটা খাওয়ার সময় তেতো লাগবে। এখানে পেঁপের খোসাটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। চলুন এবার এটাকে পাতলা পাতলা করে কেটে নিই। আমার ছুরি দিয়ে কাটতে সুবিধা হয়, সেই জন্য পেঁপেটা আমি ছুরি দিয়ে কাটছি। যদি আপনাদের ছুরি দিয়ে কাটতে অসুবিধা হয় তাহলে স্লাইসও করে নিতে পারেন। গ্রেটারের যে স্লাইসের পার্টটা থাকে সেখান দিয়ে আপনারা পেঁপেটাকে স্লাইস করে নিতে পারেন। আর দেখুন পেঁপেটাই কিন্তু এভাবেই পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এখানে আমার পেঁপেটা কাটা হয়ে গেছে, আর পেঁপেগুলো কিন্তু আমি খুব পাতলা পাতলা করে কেটেছি। আর ঠিক এভাবে কিন্তু পেঁপেটা কেটে নিতে হবে। চলুন এবার চাটনিটা তৈরি করে নিই। প্রথমে পেঁপেগুলো সিদ্ধ করে নেব, সেই জন্য এখানে প্যানের মধ্যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন। নুনটা দেওয়ার পর জলের সঙ্গে নুনটা একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। পেঁপেটা সেদ্ধ করার জন্য যে জলটা বসেছিলাম সেটা এখন ফুটতে শুরু করেছে। এবার ধুয়ে রাখা পেঁপেগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন হাই হিটে পেঁপেগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। বন্ধুরা, 4 মিনিট পর দেখুন পেঁপেগুলো কিন্তু কতটা স্বচ্ছ হয়ে গেছে। এক টুকরো পেঁপে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে পেঁপেটা সেদ্ধ হয়েছে, কিন্তু এতটা সেদ্ধ হয়নি যে এটা গলে গেছে। দেখুন এরকম ভাবে প্রেস করলে কিন্তু এটা ভেঙে যাচ্ছে, কিন্তু গলে যাওয়ার মতো সেদ্ধ করিনি। এরকম ভাবে কিন্তু পেঁপেটা সেদ্ধ করে নিতে হবে। এখন এই পেঁপেগুলোকে জলের থেকে ছেঁকে নেব। এখন চাটনির যে রসটা তৈরি করব তার জন্য এখানে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখানে আমি জল দিয়ে দিচ্ছি 1.5 কাপ। এখন চিনিটা জলে গলে যাওয়া অবধি অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, চিনিটা গলে গিয়ে রসটা ফুটতে শুরু করেছে। এখন রসটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব, তবে এখানে কোনো তারের প্রয়োজন নেই। মিনিট 3 রসটা ফোটানোর পর এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেটা দেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাজু এবং তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। কাজু এবং কিশমিশের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এবার এগুলোকে একটুখানি নাড়িয়ে দিচ্ছি। রসে দেওয়ার পর পেঁপেটা এখন 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম হিটে ফুটিয়ে নেব। 4 মিনিট পর গ্যাসটা অফ করে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। দেখুন বন্ধুরা, লেবুর রসটা মিক্স করে নেওয়ার পরে তৈরি হয়ে গেল আমাদের টক মিষ্টি স্বাদের সুস্বাদু পেঁপের চাটনি। চলুন এবার এটাকে পরিবেশন করি। দেখুন বন্ধুরা, এখানে আমি প্লাস্টিক চাটনিটা পরিবেশন করে দিয়েছি। আর এই প্লাস্টিক চাটনিটা যে কোনো অনুষ্ঠান বাড়ির কিন্তু দারুণ জনপ্রিয় একটা পদ। আর এই জনপ্রিয়তার মূল কারণই হলো কিন্তু এর ট্রান্সপারেন্সি এবং টক মিষ্টি স্বাদ। তাহলে বন্ধুরা, পেঁপে যখনই বাড়িতে থাকবে তখনই খুব চট করে কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারবেন এই প্লাস্টিক চাটনি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই পুরনো বাঙালি এবং সহজ রান্নার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।